ডিলিট ভোটারদের পাশে সিপিআইএম মিনাখার বাবুরহাটে আইনি সহায়তায় শিবির। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানুষদের আইনি সহায়তা দিতে মিনাখা বিধানসভায় বাবুরহাট বাজারে একটি বিশেষ আইনি সহায়তা শিবিরের আয়োজন করল সিপিআইএম। বাবুরহাট বাজারে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের একাধিক আইনজীবী এবং সিপিআইএমের স্থানীয় নেতা ও কর্মীরা। জানিয়েছেন, এসআইআর প্রক্রিয়ার নাম বাদ পড়া, ভুল সংশোধন, অন্যান্য ভোটার সংক্রান্ত সমস্যা নিয়ে যারা ভুগছেন তাদের বিনামূল্যে আইনি পরামর্শ, ফর্ম ফিল আপে সাহায্য করাই এই শিবিরের মূল উদ্দেশ্য। শিবিরের সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সিপিআইএম নেতৃত্বের দাবি, আগামী দিনেও এই ধরনের শিবির এলাকার বিভিন্ন প্রান্তে করা হবে। এসআইআর এর তোমার ডিলিট ভোটার যারা, তাদেরকে একেবারে আইন সহায়তা দিতে আজকের মূলত মিনাখা বিধানসভার বাবুরহাট বাজারে এলে কি বলবেন? বিষয়টা হচ্ছে এই যে অবস্থা, আজকে যে মানুষের যে দিকে সন্তুষ্ট হয়ে আছে ভোটার লিস্টে নাম দিয়ে গেলে, এটা হচ্ছে শুধু আজকের এই সমস্যাটা আজকে না, এই সমস্যাটা তৈরি হয়েছে 2021 সাল থেকে। আরএসএস এর মাথা থেকে আরএসএস এর দুই ভাই, একটা বিজেপি একটা তৃণমূল, এদের মধ্যে একটাই ভাব হচ্ছে যে এই সংখ্যালঘু, আদিবাসী, আপনার দলিত, এদেরকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দাও। ফলে বড় লোকদের যে সরকার, সে বড় লোকদের সরকার তৈরি হয়েছে। এই গরিব মানুষদের সরকার থেকে এদের বঞ্চিত করো, এদের যা ভারতবর্ষ থেকে তো দাঁড়িয়ে দাও। ভারতবর্ষে দাঁড়িয়ে যাবে, কোথা থেকে ভারতবর্ষে দাঁড়াবে? কি বাপের ঠাকুরটা এটি আমাদের নরেন্দ্র মোদী বাপের জায়গা, এটা শুভেন্দু অধিকারী বাপের জায়গা? এটা হচ্ছে আমাদের সবার ভারতবর্ষ। সেই ভারতবর্ষ থেকে তাড়ানোর অধিকার ওদের নেই। এবং আমরা আজকে আমি কয়েকদিন আগে হাসনাবাদ গেছি, এখানে এসেছি, আমরা সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছি। ফলে একটাই জায়গা হচ্ছে, মানুষের অধিকার থেকে বঞ্চিত হতে আমরা দেবো না। আমরা বামপন্থীরা, আমরা যারা বামপন্থী আইনজীবী, তারা আমরা এই লড়াইটা আইনে আদালতে লড়াই করছি, আর এই সাধারণ মানুষগুলো লড়াই করছে, যে রাস্তায় লড়াই করছে। ফলে এদেরকে লড়াইয়ের সুযোগ সুবিধে দেওয়ার যা দায় দায়িত্ব তা আমাদের। ওখানে দেখবেন রাজনাথ সিং এসে বসে আছে। কে ছিল? বিজেপির নেতা। তাহলে তখন মমতার সঙ্গে বিজেপির নেতা রাজনাথ সিং বসেছিল সিঙ্গুর আন্দোলন, তখন ক্ষমতা আসেনি। তাহলে ওরা মমতাকে বসিয়ে দিল। তাহলে আরএসএস এর দুটো শাখা, একটা শাখা নাগরিকত্ব পাবে না, বঞ্চিত কেন হবে? ফলে এই যে কি হলো, নাগরিকত্ব পাবে না, বঞ্চিত কেন হবে? ফলে এই যে কি হলো, ওখানে দেখবেন রাজনাথ সিং এসে বসে আছে। কে ছিল? বিজেপির নেতা। তাহলে তখন মমতার সঙ্গে বিজেপির নেতা রাজনাথ সিং বসেছিল সিঙ্গুর আন্দোলন, তখন ক্ষমতা আসেনি। তাহলে ওরা মমতাকে বসিয়ে দিল। তাহলে আরএসএস এর দুটো শাখা, একটা শাখা হ্যালো